পারিপার্শ্বিক অবস্থা খারাপ হতে পারে, পরিবেশে অনেক সময় অনেক ঠান্ডা হতে পারে, আবার অনেক সময় অনেক গরম পড়তে পারে, কিন্তু মুমিনের অন্তর সদা সর্বদা আল্লাহর জিকিরে শীতল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের সম্পর্কে বলছেন, যারা প্রকৃত মুমিন, আল্লাযিনা আমানু ওয়াকানু, আল্লাযিনা আমানু, যারা ঈমান আনে, অতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, তাদের অন্তর আল্লাহর জিকিরে প্রশান্ত থাকে। তাহলে মুমিন যারা, তারা যত শীত পড়ুক না কেন, যত গরম পড়ুক না কেন, ওইদিকে খেয়াল দেয় না। আল্লাযিনা আমানু অতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আল্লাহর জিকির থাকে তাদের সদা সর্বদা, তাদের মুখে আল্লাহর জিকির থাকে। আর যেহেতু মুখে আল্লাহর জিকির থাকে, সেহেতু তাদের অন্তর সদা সর্বদা মুতমাইন্না থাকে, নরম থাকে, সুশীতল থাকে, এসির মতো বাতাস প্রবাহিত হয় তাদের অন্তরে। সেজন্য তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইরকম বান্দাদের ডাক দিয়ে বলতে আছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না। এখানেও দেখেন মুতমাইন্না, এই যে একটু আগে যে আয়াতটা বললাম, সেখানেও যারা জিকির করে তাদের অন্তরটা কেমন থাকে, তাদের নফসটা কেমন থাকে, ছটফট থাকে না, তাদের নফসটা থাকে মুতমাইন্না, স্থির থাকে, যত বিপদ আপদ থাকুক না কেন স্থির থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছায় আমি যখন এসএসসি পরীক্ষার শেষ করলাম, তারপর একবার বেড়াতে গেছিলাম। তো সেখানে আমি দেখলাম যে এসএসসি পরীক্ষার পর থেকে আমি আল্লাহর ইচ্ছায় কোরআন নিয়ে গবেষণা করি, এবং হাঁটতে চলতে বসতে আমার মাথায় শুধু কোরআন নিয়ে গবেষণা চলতো, সদা সর্বদা চলতো। যেহেতু প্রথম তখন শুরু করছি, তখন বিভিন্ন চিন্তা ভাবনা আসতো যে এইটা কীভাবে হইলো, ওইটা কীভাবে হইলো, কিন্তু ওইটা সমাধানটা আমার মাথায় ঘুরতে থাকতো। সমাধানটা পাওয়ার জন্য কোরআন নিয়ে, তার মানে কোরআনের জগতে চলে গেছিলাম। তো অন্তর অনেক পবিত্র থাকে। কোরআন নিয়ে যখনই আপনি গবেষণা করবেন, আল্লাহর জিকির নিয়ে যতই গবেষণা করবেন, ততই অন্তর স্থির থাকবে, কোনো টেনশন নাই। দুনিয়া আপনি বাঁচা মরা, রোগ শোক, জরা ব্যাধি, টেনশন, পারিবারিক সমস্যা, কোনো টেনশন থাকে না আপনি যদি কোরআন নিয়ে গবেষণা করেন। আপনি যদি প্রকৃত অর্থে নিজের মঙ্গল চান, তাহলে কোরআন নিয়ে গবেষণা করেন। তো বেড়াতে গেছিলাম, দেখি গাড়িটা এত জোরে চলতে চলতে ঢ্যার ঢ্যার করে পড়ে একদম এরকম কুয়ার ভিতরে এরকম করে পড়ে গেছে। আমি মানুষের গায়ের উপরে পড়লাম, একটু কোনো প্রকার আতঙ্ক, একটু কিছু লাগলো না, ভয় লাগলো না, কিছুই লাগলো না। কতগুলো মানুষের উপর পড়ে গেলাম, সামনের দিক পিছনে দাঁড়ানো ছিলাম অনেক মানুষ, সামনের মানুষগুলো পুকুরে পড়ছে, দেখলাম সবাই পুকুরে সাঁতার কাটতে এসে। আমি কয়েকটা মানুষের গায়ের উপরে পড়লাম, তারপর তো অনেক উঁচা, এরকম উঁচা হামাগুড়ি দিয়ে দিয়ে আস্তে নামে গেলাম, একটু প্রকার কোনো প্রকার। তো মনে করলে তখন বুঝলাম যে এই আয়াতটা দিয়ে আমার কাহিনীটা স্মরণ আসলো, যে আল্লাহ স্মরণে যদি থাকেন, যত বিপদ আসুক না কেন, অন্তর স্বাভাবিকই থাকবে। আল্লাযিনা আমানু অতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা প্রকৃত অর্থে আল্লাহর উপর ঈমান আনে, তাদের অন্তর আল্লাহর জিকিরে থাকে সুশীতল। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় আল্লাহর জিকিরই অন্তর পায় তার প্রশান্তি। অন্তরের প্রশান্তি কোথায় রয়েছে? আল্লাহর জিকিরের মাধ্যমেই আল্লাহ তাআলা রয়েছে যে তোমার অন্তরের প্রশান্তি টাকা পয়সার ভিতরে নাই। আমরা তো শয়তানে ধোকায় পড়ে মনে করি যে অন্তরের প্রশান্তি রয়েছে টাকা পয়সার ভিতর। যত টাকা পয়সা থাকবে আমি এসি কিনতে পারবো, বাসায় এসি লাগাইতে পারবো, আমার অন্তর প্রশান্ত হয়ে যাবে। টাকা পয়সা হইলে আমি 2টা ফ্যান কিনতে পারবো, টাকা পয়সা হইলে আমি ভালো খাইতে পারবো, ভালো ঔষধ পাবো, আমার শরীর ভালো থাকবে, মন ভালো থাকবে। ভুল ধারণা। আপনার অন্তরে যদি আল্লাহর জিকির না থাকে, তাহলে আপনার এই সকল আসবাব, এই সকল উপকরণ আপনার কোনোই কাজে আসবে না। যদি এটাই সম্ভব হইতো, যদি টাকা পয়সায় মানুষের অন্তরকে প্রশান্তি আইনে দিতে পারতো, মানুষের সুখ আইনে দিতে পারতো, তাহলে বিলিয়ন বিলিয়ন টাকার মালিক যারা, তারা কেন আত্মহত্যা করছে? তারা কেন আত্মহত্যা করে? তারা কেন টেনশন থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য মদ পান করে? টেনশন, দুনিয়াবি ঝামেলার জন্য বাঁচার জন্য তারা মদ পান করে, আত্মহত্যা করে কেন? তার মানে বোঝা যায় যে টাকা দিয়েই কিন্তু প্রকৃত সুখ অর্জন করা যায় না, কেনা যায় না। প্রকৃত প্রশান্তি অর্জন করতে হলে আল্লাযিনা আমানু অতাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, ঈমান আনতে হবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তর পায় তার প্রশান্তি। মানুষের অন্তরটা হচ্ছে এমন একটা জিনিস, যার প্রশান্তি কিসে আছে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেই অন্তরের স্রষ্টা, তিনিই জানেন মানুষের অন্তরের প্রশান্তি কিসের ভিতর লুকায়িত আছে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সেই অন্তরের মালিক। মুসাররিফাল কুলুব, অন্তরের পরিবর্তনকারী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলবের মালিক, যেভাবে ইচ্ছা সেভাবে অন্তরটা পরিবর্তন করে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ যে যত বেশি করতে পারবে, সেই তত উপকৃত হবে। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া আখিরাতে উভয় সে উপকৃত হবে। ফিদ দুনিয়া আখিরা, উভয় সে সফল হবে। তো এই সকল বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলবেন যে ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়ের অধিকারী,
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার রবের সন্তুষ্টির দিকে ফিরে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, এবং আমার বান্দা হয়ে জান্নাতে প্রবেশ করে যাও। তাহলে আল্লাহর বান্দা হয়ে জান্নাতে প্রবেশ করার জন্য আপনার অন্তরের প্রশান্তি দরকার, আপনার অন্তরে আল্লাহর জিকির করতে হবে, বেশি বেশি আল্লাহ স্মরণ করতে হবে। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সেই দিন সন্তান সন্ততি টাকা পয়সা কোনো কাজে আসবে না, যেটা কাজে আসবে সেটা হচ্ছে কলবে সালিম, যে একটা পবিত্র অন্তর, পরিশুদ্ধ অন্তর, সেটাই আপনার কাজে আসবে। তো রমাদান মাসে আমরা 30টা দিন অতিবাহিত করেছি, এবং আমরা এই 30টা দিনে অনেক ইবাদত করেছি, দিনে সিয়াম পালন করেছি, রাতে কিয়াম করেছি, অন্তর পবিত্র হয়েছে। কিন্তু রমাদান মাস শেষ হওয়ার সাথে সাথেই আমরা অনেকে অবহেলায় আবার গা ভাসিয়ে দিয়েছি। আমরা অবহেলার মাধ্যমে আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন গুনাহ খাতা আমরা করতে আসি। এই গুনাহ খাতাগুলো যখন আপনি বেশি বেশি বাড়িয়ে দিবেন, যখন করতে থাকবেন, আবার আপনার অন্তরে পূর্বের অবস্থায় ফিরে যাবে। কিন্তু আবার পূর্বের কালিমা যুক্ত যে অন্তরটা আপনার আগে ছিল, যেটা রমাদান মাসে ধুয়ে পাকসাপ করছেন, সেই আবার কালিমা যুক্ত অবস্থায় আবার চলে যাবেন। সেটা কি আমরা কেউ চাই? সেটা আমরা কেউ চাই না। আমরা চাই যাতে আমরা আরো আপগ্রেড হই, আমরা যাতে আরো বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দায় পরিণত হতে পারি, এবং আরো বেশি আমরা ইমানদার বান্দা হতে পারি, এবং আরো বেশি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আজকার, সিয়াম, কিয়াম, এই সকল ইবাদতের মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। এইটাই একটা প্রকৃত মুমিনের টার্গেট হওয়া উচিত, যে রমাজান মাস শেষ হওয়ার সাথে সাথেই সে তার ইবাদতকে বর্জন করবে না, বরঞ্চ এই ভয়ে আরো বেশি ইবাদত করবে। না জানি আমি আমার যে প্রশান্তি থেকে আমি যাতে দূরে হই, আমি যাতে দূরে চলে না যাই, আমি যে ইবাদত করে যে আনন্দ পেয়েছি, যে ইবাদত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার সম্পর্ক মজবুত হয়েছে, সেই সম্পর্কে যাতে ভাটা না পড়ে, এই জন্য সে আরো বেশি বেশি ইবাদত করবে, আরো বেশি বেশি সতর্ক থাকবে। তো সেজন্য অবিচলতা, ইস্তেকামাত অবলম্বন করতে হবে। ইস্তেকামাত অবলম্বন যে করবে, অর্থাৎ দিনের উপর দৃঢ় যে থাকবে, যে আমি দিনের উপর দৃঢ় থাকবো মৃত্যু পর্যন্ত, এই চিন্তা ভাবনা বা মেন্টালিটিতে যে থাকবে, সে কিন্তু কখনো পথভ্রষ্ট হবে না, দৃঢ় থাকতে হবে। ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সিজদায় বলছে, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে যে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং এর উপর দৃঢ় থাকে সদা সর্বদা। রমাদান মাসে আমার রব আল্লাহ ছিল, রমাদান মাসের পরেও এখন আমার রব এই আল্লাহই রয়ে গেছে। সেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধানের উপর পূর্বে যেমন আমি দৃঢ় ছিলাম, এখনো আমি দৃঢ় থাকবো। সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ, তাদের উপর ফেরেশতা নাজিল হয় মৃত্যুর সময় এবং বলতে থাকে, তোমার ভয় নেই, কোনো দুঃখ নেই, তোমার ভয় নেই, কোনো দুঃখ নেই। ও আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ও আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন, দুনিয়ার বুকে তুমি যে ভালো ভালো কাজগুলো করতে, তার বিনিময়ে আজকে তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ার জীবন আমরা তোমার সাথী ছিলাম, এবং আখিরাতেও আমরাই তোমার সাথী থাকবো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদদাউ নুজুলাম মিন গফুরির রহিম। সেখানে যখন তুমি জান্নাতে প্রবেশ করবা, তখন তোমার অন্তরে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। নুজুলাম মিন গফুরির রহিম, এটা হবে ক্ষমাশীল আল্লাহ, পরম করুণাময় ক্ষমাশীল যে আল্লাহ, তার পক্ষ থেকে আতিথেয়তা। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আতিথেয়তা করবে কি দ্বারা? জান্নাত দ্বারা। যখন আপনি আল্লাহর কাছে চলে যাবেন, আল্লাহর যে বান্দা, প্রকৃত বান্দা, সে সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে চায়। আর যখনই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ অভিপ্রায় সম্পন্ন যে বান্দা আল্লাহর কাছে দুনিয়ার বুকে সাক্ষাৎ করতে চেয়েছিল, সেই বান্দাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দ্বারা মেহমানদারি করবেন। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, সূরা যে শুক্রবারে আমরা পড়ি কাহাফ, সূরা কাহাফের শেষের দিকে বলছে কি, ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তার জন্য রয়েছে মেহমানদারির জন্য কি রয়েছে? জান্নাতুল ফিরদাউসের বাগান রয়েছে। জান্নাতুল ফিরদাউসের বাগান দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মেহমানদারি করবে। কার জন্য? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি, যে কেউ তার রবের সাথে সাক্ষাৎ করতে চাবে, তার জন্য। যে আপনি যদি রবের সাথে সাক্ষাৎ করতে চান, এই অভিপ্রায় যদি আপনার থাকে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মেহমানদারি করবে জান্নাতুল ফিরদাউস দ্বারা। তো সেজন্য আপনাকে কি করতে হবে? ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সলিহান। এই যে পূর্বে যে আমরা রমজান মাসে আমলে সলেহ করছি, কষ্ট হলেও আসে একটু
আমরা কিয়ামুল লাইল করছি, আমরা সালাত 5 ওয়াক্ত সালাত মিস দিই নাই, টাইম মতো পড়ছি। তো এই আমলের সলেটা জারি রাখতে হবে, তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জান্নাতুল ফেরদাউস দ্বারা মেহমানদারি করবে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বি ফালিয়ামাল আমালান সলিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এবং ইবাদত হতে হবে নির্ভেজাল, খাঁটি, এর ভিতর কোনো শিরিক মিশ্রিত থাকতে পারবে না, এইভাবে ইবাদত করতে হবে। তো ইস্তেকামাত অবলম্বন করতে হবে মৃত্যু পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হাত্তা ইয়াতিয়াল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত না তোমার ইয়াকিন হয়ে না যায়, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু একদম স্পষ্ট, মৃত্যুর দ্বার প্রান্তে একদম মৃত্যুর তুমি একদম দরজায় দাঁড়িয়ে আছো, এইরকম মৃত্যুর অবস্থা পর্যন্ত তোমার কি করতে হবে? ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো মৃত্যু পর্যন্ত, মৃত্যু পর্যন্ত রবের ইবাদত করতে হবে, তাহলে আপনি প্রকৃত সফল। তো এইটা ধরে রাখাটাই তো মুশকিল। দেখা যাচ্ছে আমরা সিজনাল মুসলমান, আমরা হচ্ছে অধিকাংশ সিজনাল মুসলমান। শবে বরাতের সময় যাই যে শবে বরাত, হ্যাঁ যাও যাই মসজিদের রাত কাটাও, শবে কদর মসজিদের রাত কাটাও, এই তো এই সিজনে সিজনে আমরা ইবাদত করি, এছাড়া আমরা ইবাদত কিন্তু ছেড়ে দিই। এই সিজনাল মুসলমান হলে কিন্তু তার জন্য বিপদ আছে, কেননা যে ইস্তেকামাত অবলম্বন করতে পারবে না, সে যে কোনো সময় ওই যে সিজন ছাড়া যদি সে মারা যায়, তাহলে কিন্তু তার শেষ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলের উপরে কিন্তু তার সকল কিছু নির্ভর করতে আছে। শেষ আমল যদি মানে আখিরু কালাম যদি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, আমরা শেষ কালাম যদি, শেষ বাক্য যদি লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে কিন্তু জান্নাতে প্রবেশ করবে। তো শেষটা ভালো, তো আপনার শেষটা যদি হয় খারাপ অবস্থায়, তাহলে কি হবে? শেষটা যদি খারাপ অবস্থায়, তাহলে কি হবে? একজন শায়েখ, একজন সে হাসপাতালে গেছে, হাসপাতালে কোনো একটা কারণে গেছে, যেমন সেখানে তার কোনো একটা কারণে একজন যুবকের সাথে সাক্ষাৎ, সে অনেক কষ্ট পাচ্ছে, মৃত্যুর দ্বার প্রান্তে অবস্থায়, মৃত্যুর অবস্থায় আছে, কিন্তু তাকে কেউ দেখতে আসতে আসে না। তারপর তার মাকে কল দিল যে এইরকম আপনার মানে সেই ডাক্তার শায়েখের কাছে ঘটনাটা বলতে আছে, ডাক্তার যে আমি কল দিলাম যে এইরকম অবস্থা, আপনার ছেলের তো খুব খারাপ অবস্থা, আপনি আসেন। বলতেছে আমার কাজ আছে। আপনার কিসের কাজ? আপনি আসেন, আপনার ছেলের শেষ অবস্থা। তারপর আসছে, আসার পর দেখতে আছে যে এইরকম, এই অবস্থা কেন, এত খারাপ অবস্থা, খুব কঠিন অবস্থা। তার সম্পর্কে জিজ্ঞাসা করলো সেই ইমানদার ডাক্তার, সে বলল সে জীবনে কখনো নামাজ পড়ে নাই, জীবনে কখনো আমি এত বলছি কিন্তু সে নামাজ পড়ে নাই, সালাত আদায় করতো না। তো এইরকম শেষ অবস্থায় পৌঁছাইছে, কিন্তু এই অবস্থায় তখন ডাক্তার মৃত্যুর সময় তাকে বলতে আছে যে, মৃত্যুর যখন একদম কাছে এসে বলছে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দিতে আছে, কিন্তু সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই পারে না। এমন একটা অবস্থা, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেই পারে না, বলার মতো সামর্থ্য আছে, কিন্তু সে বলতেছে কি, আমি তার গার্লফ্রেন্ডের নাম নিয়ে বলতেছে আমি ওকে চাই, আমি তোমাকে চাই, তার গার্লফ্রেন্ডের নাম দিয়ে বলতে আছে, গার্লফ্রেন্ডের নাম বলতে আছে। নামটা বলার পর তার মা বলল যে গার্লফ্রেন্ড, তো এই তার নামটা বলতে আছে। তো এইভাবেই সে মারা গেছে, তার লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু নসিব হয় নাই। তো আপনার জীবন যদি লা ইলাহা ইল্লাল্লাহর উপর পরিচালিত না হয়, তাহলে মৃত্যুর সময় আপনার মুখ দিয়ে যে লা ইলাহা ইল্লাল্লাহ বের হবে এমনও কোনো গ্যারান্টি নাই। সেজন্য ইস্তেকামাত অবলম্বন করতে হবে, দৃঢ়তা থাকতে হবে সদা সর্বদা। আমরা সিজনাল মুসলমান হলে হবে না যে রমজান মাসে ইবাদত করলাম আর ইবাদত গাফেলতিতে আবার গা ভাসিয়ে দিলাম। এইরকম যদি হয় তাহলে কিন্তু শেষটা খারাপ হওয়া সমূহ সম্ভাবনা রয়েছে, আপনার মৃত্যুটা খারাপ হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। সেই জন্য আমরা মধ্যম পন্থা অবলম্বন করবো, উম্মাতান ওয়াসাতান। আমরা অতিরিক্ত ইবাদত করে একদম বেশি করে একদম তারপরে একদম ইবাদত ছেড়ে দেওয়ার যে একটা হাই লেভেলে যে আবার আস্তে ডাউনে চলে গেল, এইরকম যাওয়া যাবে না। মিডিয়াম লেভেলে আপনার চলতে হবে, উম্মাতান ওয়াসাতান, মধ্যপন্থা হিসেবে চলতে হবে, এবং এটা জারি রাখতে হবে যাতে করে আমার সদা সর্বদা আমার যে সময় মৃত্যু হয় আমি যাতে প্রস্তুত থাকি। এক বেদুইন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপর কি ফরজ করছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তোমার উপর দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছে, রমজান মাসে সিয়াম ফরজ করছে, এরকম ফরজ ইবাদতগুলো বললো। হজ যদি তোমার সামর্থ্য থাকে হজ ফরজ করছে, তোমার যদি জাকাতের সামর্থ্য থাকে জাকাত ফরজ করছে এত%। তখন বললো যে আমি এটুকুই করবো, এর থেকে কিছু বাড়াবো না কমাবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এই বলে সে চলে গেছে বেদুইন ব্যক্তিটা। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সে যা বলে সেটা যদি সে করে তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে। তাহলে আমাদের মূলত হারাম থেকে বেঁচে থাকতে হবে এবং যথাসম্ভব আমাদের ইবাদত করতে হবে মৃত্যু পর্যন্ত। হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন,
ইমানকে আপগ্রেড করতে হবে, মৃত্যু পর্যন্ত আমার চালাই যেতে হবে, যাতে করে যে কোনো সময় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করতে পারি, কলবে সালিম নিয়ে, পবিত্র অন্তর নিয়ে আল্লাহর সাথে আমি সাক্ষাৎ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান সহকারে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।